নমস্কার কৃষ্ণপ্রেমী শ্রোতাজনেরা, আপনারা শ্রীহরির ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হে গুণী শ্রোতাজনেরা, আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবত থেকে পাঠ করে শোনাব শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, অর্থাৎ গোকুলে শ্রী ভগবানের জন্ম মহোৎসব আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের পাঠ। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, নন্দ মহারাজ স্বভাবতই উদার এবং মহাপ্রাণ ছিলেন। বিশেষত এখন পুত্র জন্মানোয় তার হৃদয় আনন্দের আতিশয্যে পরিপূর্ণ হয়ে গেছিল। তিনি মঙ্গল স্নানে পবিত্র এবং রমণীয় বস্ত্র অলঙ্কারে দিতে সজ্জিত হয়ে বেদজ্ঞ ব্রাহ্মণদের আমন্ত্রণ করে এনে তাদের দ্বারা স্বস্তি বাচনপূর্বক পুত্রের জাতকর্ম এবং সেই সঙ্গে দেবতা ও পিতৃগণেরও যথাবিধি পুজো সম্পাদন করালেন। স্বর্ণাদি নির্মিত অলঙ্কারে সজ্জিত 2 নিযুত গাভী এবং মণিরত্নাদি এবং স্বর্ণের অম্বর দ্বারা আচ্ছাদিত 7টি তিলাদ্রিও তিনি ব্রাহ্মণগণকে দান করলেন। কালের দ্বারা, স্নানের দ্বারা, প্রক্ষালনের দ্বারা, সংস্কারের দ্বারা, তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, দানের দ্বারা এবং সন্তোষের দ্বারা, দ্রব্য এবং আত্মজ্ঞানের দ্বারা আত্মার শুদ্ধি হয়ে থাকে। তখন ব্রাহ্মণ, সূত, মাগধ এবং বন্দীগণ শুভাশীর্বাদ জ্ঞাপন এবং স্তুতিবাচন করছিলেন। গায়কেরা গান করছিল, মুহুর্মুহু ভেরি, দুন্দুবি প্রভৃতি বাজছিল। ব্রজভূমির সমস্ত গৃহের দ্বারদেশ, প্রাঙ্গণ, অভ্যন্তরভাগ সুপরিষ্কৃত এবং গন্ধবারি দ্বারা সিক্ত করা হয়েছিল। বিভিন্ন স্থানে চিত্র বিচিত্র ধ্বজ ও পতাকা, পুষ্পমালা, বস্ত্রখণ্ড এবং পল্লব সমীহে শোভিত তোরণ নির্মিত হয়েছিল। গাভী, বৃষ এবং বৎসগুলির শরীরে হরিদ্রাযুক্ত তৈলের প্রলেপ দিয়ে চিত্রিত করে গৈরিক ধাতু, ময়ূরপুচ্ছ, পুষ্পমালায় বিচিত্র বর্ণের বস্ত্র এবং সোনার হারে তাদের সজ্জিত করা হয়েছিল। মহারাজ পরীক্ষিত, গোপবৃন্দ এই উপলক্ষে বহুমূল্য বস্ত্র, অলঙ্কার, কঞ্চুক এবং উষ্ণিসে সজ্জিত হয়ে এবং হাতে বহুবিধ উপহার দ্রব্য নিয়ে নন্দরাজের গৃহে উপস্থিত হলেন। যশোদার পুত্র জন্মানো সংবাদ শুনে গোপীরাও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারাও সুন্দর বস্ত্র, অলঙ্কার, অঙ্গরাগ তথা অঞ্জন প্রভৃতি বিভিন্ন প্রকার প্রসাধন দ্রব্যের সাহায্যে নিজেদের পরিপাটি রূপে সজ্জিত করে তুললেন। তাদের পদ্মের মতো সুন্দর মুখে কুঙ্কুমের প্রসাধন পরাগ কেশরের শোভা ধারণ করেছিল। শ্রোণীভারে সাধারণভাবে অলস গমনা হলেও এখন তারা নানাবিধ উপহার দ্রব্য নিয়ে দ্রুত বেগে গমন করতে থাকায় তাদের বক্ষ দেশে কম্পন লক্ষ্য করা যাচ্ছিল। সেই গোপরমণীদের কর্ণে ছিল উজ্জ্বল মণিময় কর্ণভূষণ, কণ্ঠে স্বর্ণপদক, হস্তে স্বর্ণবলয়, পরিধানে বিবিধ বর্ণের বসন। দ্রুত গমন হেতু পথের মধ্যে তাদের কবরী থেকে ফুল খসে পড়ছিল এবং কুণ্ডল, হার ও বক্ষ দেশে আন্দোলিত হচ্ছিল। এইভাবে নন্দালয়ে গমন সময়ে তাদের ব্যস্ততা ও ঔৎসুক্যজনিত অধীনতায় এক মনোহর সভা সৃষ্টি করছিল। সেখানে গিয়ে তারা নবজাত শিশুকে চিরজীবী হও, ভগবান একে রক্ষা করো ইত্যাদি বলে আশীর্বাদ করলেন এবং উপস্থিত লোকজনকে হলুদ তেল মিশ্রিত জলে ছিটা দিতে দিতে উচ্চ ঈশ্বরে মঙ্গল গান করতে লাগলেন। যিনি সমগ্র জগৎ সংসারের একমাত্র প্রভু, যার ঐশ্বর্য, মাধুর্য, বাৎসলব্ধি, কল্যাণ গুণ সমীহরও কোনো অবধি নেই, সেই ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজের ব্রজভূমিতে মনুষ্যদেহে আবির্ভূত হলেন। তার জন্ম উপলক্ষে সেখানে বিচিত্র মহোৎসব আরম্ভ হলো। দিকে দিকে বেজে উঠল বহু বিচিত্র বাদ্যযন্ত্র। তার মঙ্গল শব্দে পরিপূর্ণ হয়ে উঠল আকাশ। আনন্দমত্ত গোপেরা পরস্পরকে দই, দুধ, ঘি এবং জলের দ্বারা সিক্ত করতে লাগলেন। ননী দ্বারা একে অপরকে লিপ্ত করে
পরস্পরকে ফেলে দিতে লাগলেন। উদার চেতানন্দ সেই উৎসব মত্ত গোপকুলকে প্রচুর বস্ত্র, আভরণ ও গোধন দানে প্রীত করলেন। সুত, মাগধ, বন্দী তথা অপরাপর যেসব ব্যক্তির নৃত্য, গীত, বাদ্য প্রভৃতি বিদ্যার দ্বারা জীবিকা নির্বাহ করে থাকে, সেই শিল্পীদেরও তাদের প্রার্থিত বস্ত্র অকৃপণভাবে প্রদান করে যথাযোগ্য সমাদর করলেন। ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদন এবং নিজের নবজাত পুত্রের মঙ্গল অভ্যুদয় ভিন্ন তার মনে অন্য কোনো কামনাই ছিল না। তাই অকাতরে সর্ববস্তু প্রদান করতে তিনি কুণ্ঠিত হননি। মহাভাগ্যবতী দেবী রোহিণীও নন্দরাজ কর্তৃক বিশেষভাবে সম্মানিত ও অভিনন্দিত হয়ে দিব্য বস্ত্র, মাল্য ও কণ্ঠভরণাদি অলঙ্কার ধারণ করে গৃহকর্ত্রীর মতো সমাগত স্ত্রীজনের অভ্যর্থনাদি কর্মে ব্যাপৃত হয়ে সেই উৎসব গৃহে সর্বত্র বিচরণ করছিলেন। মহারাজ সেই দিন থেকে শ্রীনন্দের ব্রজভূমি সর্বপ্রকার ঋদ্ধি সিদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থল তথা নিজের স্বাভাবিক গুণসমূহ এই উভয়বিধ কারণেই তা স্বয়ং লক্ষ্মী দেবীর বিহারস্থানে পরিণত হল। হে কুরুকুল তিলক, এর কিছুদিন পরে নন্দ মহারাজ গোকুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কয়েকজন গোপের ওপর ন্যস্ত করে নিজে কংসের বার্ষিক কর প্রদানের জন্য মথুরায় গেলেন। বসুদেব যখন জানতে পারলেন যে তার ভ্রাতা নন্দ মথুরায় এসে কংসের কর মিটিয়ে দিয়েছেন, তখন তিনি তার সঙ্গে দেখা করার জন্য তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে গেলেন। অপ্রত্যাশিতভাবে বসুদেবের দর্শন লাভ করে যুগপৎ বিস্ময় ও হর্ষের অভিঘাতে নন্দের প্রতিক্রিয়া হলো। হঠাৎ প্রাণ ফিরে পেলে মৃত শরীরের যেমন অবস্থা হয়, সেই রকম আনন্দ বিহ্বল নন্দ দ্রুত আসন ছেড়ে উঠে প্রীতি ভরে তার সেই প্রিয়তম বন্ধুকে দুই বাহু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। পরম সমাদর ও সম্মানের সঙ্গে বসুদেবকে অভ্যর্থনা করে নন্দ তাকে পাদ্য অর্ঘাদি দান করলে তিনিও তাকে কুশল প্রশ্নাদি করে সুখে আসনে উপবেশন করলেন। তবে মহারাজ পরীক্ষিত বুঝতেই পারছেন যে পিতা হিসাবে তার চিত্ত স্বাভাবিকভাবেই নিজের দুই পুত্র বলরাম এবং কৃষ্ণের সম্পর্কে উৎসুক ছিল। তাই তিনি সেই প্রসঙ্গ উত্থাপন করার জন্য নন্দকে বলতে লাগলেন, ভাই, এ অত্যন্ত আনন্দের কথা যে তোমার একটি সন্তান লাভ হয়েছে। প্রকৃতপক্ষে এতকাল পর্যন্ত তোমার কোনো সন্তান না হওয়ায় এবং তোমার বয়সও যথেষ্ট হয়ে যাওয়ার কারণে সম্ভবত তুমিও সন্তানের আশা ছেড়েই দিয়েছিলে। আর এও পরম সৌভাগ্যের বিষয় যে তোমাকে আমি আবার দেখতে পেলাম। আমার তো মনে হচ্ছে যেন এই জন্মেই আজ আমার পুনর্জন্ম হলো। এই সংসার চক্রের গতি তো আমার ইচ্ছাধীন নয়, সেই জন্যই প্রিয়জনের দর্শন লাভ এখানে একান্তই দুর্লভ। নদীর স্রোতে ভেসে চলা পদার্থ সমূহ যেমন দীর্ঘক্ষণ একসঙ্গে থাকতে পারে না, তেমনি একান্ত কাম্য হলেও বন্ধু বান্ধব প্রিয়জনদের একত্রে বসবাসও সম্ভব হয় না, কারণ সকলের কর্ম তো একরকম নয়। যাই হোক, ইদানিং তুমি আত্মীয় পরিজনদের নিয়ে যে মহাবনে বাস করছো, সেটি পশুদের পক্ষে হিতকর এবং রোগাদির প্রকোপ থেকে মুক্ত তো? সেখানে জল, তৃণলতা দিয়েও যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো? আর ভাই, আমার পুত্রটি তার মার সঙ্গে তোমার কাছে ব্রজভূমিতেই তো আছে। তুমি আর যশোদায় তো তাকে লালন পালন করছো, কাজেই সে নিশ্চয়ই তোমাকে পিতার মতো জ্ঞান করে। সে ভালো আছে তো? ধর্ম, অর্থ ও কাম, এই যে ত্রিবর্গের সেবন পুরুষের জন্য শাস্ত্রবিহিত হয়েছে, তা কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সুখ এবং মঙ্গলের জন্য প্রযুক্ত হবে। এটাই শাস্ত্রের উদ্দিষ্ট। তারাই যদি কষ্ট পায়, তাহলে সেই ত্রিবর্গ লাভ বৃথা। সকলকে বঞ্চিত করে আত্মসুখ বিধানের নাম পুরুষার্থ হতেই পারে না। নন্দ বললেন, ভাই বসুদেব, কি আর বলবো, দেবকীর গর্ভজাত তোমার এতগুলো পুত্রকে কংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে। শেষ পর্যন্ত সর্বকনিষ্ঠ যে কন্যা সন্তানটা অবশিষ্ট ছিল, সেও তো স্বর্গে চলে গেছে। অদৃষ্টকে তো অস্বীকার করার উপায় নেই। মানুষের সুখ দুঃখ সব কিছুতেই তো অদৃষ্টের অধীন। অদৃষ্টই জীবের শেষ গতি। যে এইভাবে অদৃষ্টকেই জীবনের উত্থান পতন, অভাবিত সুখ দুঃখাদির প্রকৃত হেতু বলে জানে, সে আর এসবের দ্বারা মোহগ্রস্ত হয় না। বসুদেব বললেন, যাই হোক ভাই,
তোমার তো রাজা কংসকে বার্ষিক কর দেওয়া হয়ে গেছে, আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হলো, এখন আর তোমার এখানে বেশি দিন থাকার দরকার নেই, কারণ আজকাল গোকুলে নানা রকম উৎপাত শুরু হয়েছে। শ্রী সুখদেব বললেন, বসুদেব এই কথা বললে নন্দ প্রভৃতি গোপগণ তার অনুমতি নিয়ে বিশ্ববাহিত শকটে আরোহণ করে গোকুলে প্রস্থান করলেন। শ্রোতাজন শুনলেন শ্রীমদ্ ভাগবতের গোকুলে শ্রী ভগবানের জন্ম মহোৎসব পাঠ। আপনারা স্থির চিত্তে ভগবানের চিন্তায় মগ্ন থেকে প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবতের পাঠ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হল শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করা। ভগবান আমাদের এই কলিযুগ থেকে মুক্তি দেবেনই, তার চরণে আমরা নিবেদন করব আমাদের পাপ থেকে মুক্তির একমাত্র রাস্তা তিনি দেখাবেন। ভালো থাকবেন শ্রোতাজনেরা, ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আপনারা দিন যাপন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।